আপনারা একটা জিনিস জানেন যে 22 সনের হজের যে ব্যয়টা ছিল 23 সনের সরকার, সৌদি সরকার অনেক বেশি ব্যয় বাড়ায় ফেলে এবং তারা বেসরকারিকরণ শুরু করে। এখন আপনারা দেখবেন সৌদি গভর্নমেন্ট কিন্তু শুধু হজ না, সব জায়গায় তারা পরিবর্তন আনছে, সব জায়গাতেই তাদের পরিবর্তন নিয়ে আসছে। তো অনেক কিছু কমার্শিয়াল হয়ে গেছে। আর বর্তমান হজ ওমরা মন্ত্রী মহোদয় উনি আমাদের দেশে এসেছিলেন, উনি অনেক ডাইনামিক লোক, অনেক কিছু পরিবর্তন করে ফেলছে। আপনারা এক সময় মোয়াল্লেমের কাছ থেকে মিনার তাবু ভাড়া করতেন, এখন কিন্তু তাই নেই। এখন কিন্তু মোয়াল্লেমের সেই কর্তৃত্ব নাই, মোয়াল্লেমের সেই জৌলুস নাই। এখন মুআসসাসা অফিসে, সেই অফিসগুলো এখন সেই জৌলুস নেই, এখন সব হজ মিনিস্ট্রি নিয়ে গেছে। হজ মিনিস্ট্রির অধীনে অনেক কাজ হয়। এই বছরও তারা ঘোষণা করছে যে মিনার তাবু গ্রহণ করতে হবে হজ মিশনকে, তারা কোনো এজেন্সিকে আলাদাভাবে বরাদ্দ দিবে না। হজ মন্ত্রণালয়ের কাছ থেকে মিনার তাবুটা এজেন্সিকে নয়, বরং হজ মিশনকে ভাড়া নিতে হবে একত্রে, এবং সরকারি বেসরকারি কোনো হাজি আলাদা নয়, সব হাজির জন্য একত্রে এটা ভাড়া নিতে হবে। যদি আপনি নির্দিষ্ট করে একটা সংখ্যার জন্য ভাড়া নেন, এই সংখ্যাটা পরে আর বাড়ানো যাবে না, আর কম থাকলে সেটা আপনার লস। আপনি যদি 80,000 বা 90,000-এর জন্য সিট ভাড়া করেন, তাহলে পরে যদি কম হয় তাহলে আপনার লস, আর বেশি হলে 2 জন বেশি হলেও আপনাকে আর দিবে না। এই বছর তারা আরও একটা নতুন পদ্ধতি নিয়ে আসছে। গত বছর পর্যন্ত আমাদের হজ চুক্তির পরে 1 মাস পর্যন্ত সময় থাকতো যে কোটা সারেন্ডার করতে পারতাম আমরা। এই বছর নতুন পদ্ধতি করছে যে হজ চুক্তিতে যেই কোটা উল্লেখ করব এটাই শেষ, এটার বাইরে আমরা রাখতেও পারবো না অতিরিক্ত, আর পরে ফেরতও দিতে পারবো না। তো আমি একটা জায়গায় খুব শঙ্কিত যে আমাদের হাবের সাবেক মহাসচিব মহোদয় বলছেন যে 1,27,000 কোটা থেকে গত বছর আমরা 41,000 টাকা ফেরত দিয়েছি। এইবার ফেরত দিতে দিতে এইভাবে শেষ পর্যন্ত নিয়ে আমাদের কোটা কমে যায়। অথচ আমরা 22 সনে এই কোটার জন্য অনেক দেন দরবার করেছি, অনেক বাড়তি আমরা চেয়েছি, এবং শেষ পর্যন্ত 2415টা কোটা আসলো একেবারে 7 দিন আগে। সেটা নিয়ে আমরা আপনাদের যখন যে নেতৃবৃন্দ থাকে আমরা তো তাদের সাথেই কাজ করতে হয়, আমরা কিন্তু তাদেরকে বাদ দিয়ে আপনাকে জায়গা নিয়ে আসতে পারি না। এখনও আপনারা আছেন, আপনারা এই যে আজকে উঠে আসছেন, আপনাদের সাথে আমরা কথা বলতেছি, তো আমরা কিন্তু সবাইকে নিয়ে একটা কাজ করতে পারি না। আপনারাই নির্ধারণ করে দেন, আপনারা নেতৃত্ব নির্বাচন করে দেন, আমরা তাদের সাথে কাজ করব। তো যেটা বলছি যে ওই 2400 কোটা আমরা দেখেন এজেন্সিকে আমরা এতটা চেষ্টা করছি, মানে কি বলে হক রক্ষা করার, যে রাত জেগে ওই কোটাগুলোকে আপনারা এজেন্সির অন্য হজ যাত্রীর আনুপাতিক হারে আমরা ভাগ করে দিয়েছি। কেউ 5টা 10টা পেয়েছেন না, আমরা কোনো অন্যায় করি নাই। এবং আজকে আমি আপনাদের কাছে আমার এই মিন্টু ভাইকে আমি আপনার কথায় রিয়েক্ট করেছি, আমি দুঃখিত যে আমার কাছে একটা জিনিস লাগে যে আমরা অত্যন্ত সততার সাথে কাজ করেছি, এই জন্য আল্লাহ হয়তো আমাদেরকে রহমত দিয়েছে, নাহলে এই যে ঝড় বয়ে গেল এই দেশে আমরা থাকতাম না। আল্লাহ আমাদেরকে রহমত করছে, আর আমরা মনের কোনো ত্রুটি নাই, মনে কোনো আমাদের দুর্বলতা নাই, কারণ আমরা কোনো অন্যায় করি নাই। এই 3 বছর আমরা কোনো সরকারের আনুকূল্য নেওয়া, কোনো সুবিধা নেওয়ার জন্য, ব্যক্তিগতভাবে লাভালাভের জন্য কোনো কাজ করি নাই। এবং আরেকটা, হজ এজেন্সি বলতে পারবেন না যে আমাদের কাছ থেকে খারাপ আচরণ, অন্যায়ভাবে খারাপ আচরণ পেয়েছেন অথবা কোনো আনুকূল্য কাউকে দিয়েছি। এবং আমার কোনো ব্যক্তিগতভাবে এই যে আমাদের টিম নিয়ে, এই টিমটা নিয়ে আপনারা কথা বলেন না।